আজকের পৃথিবীতে প্রতিদিন যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ, আর দ্বিতীয় কারণ হলো ব্রেইন স্ট্রোক। যে সমস্ত মানুষদের ব্রেইন স্ট্রোক হয় তাদের মধ্যে 10 থেকে 20% মানুষ সাথে সাথে মারা যান। কিছু মানুষ 24 ঘন্টা লড়াই করার পরে গিয়ে তারা মৃত্যুবরণ করেন, এবং যে সমস্ত মানুষরা বেঁচে বাড়িতে ফিরে আসেন তাদের পরিস্থিতি আরো অনেক যন্ত্রণাদায়ক, ভয়াবহ এবং অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সারাটা জীবন প্যারালাইসিস হয়ে বা প্রায় পঙ্গু হয়ে অন্য লোকের উপরে নির্ভরশীল হয়ে পরগাছার মতো বাকি জীবন অতিবাহিত করতে হয়। দেখুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভয় দেখানো আমাদের কোনো উদ্দেশ্য নয়। আজকের ভিডিওতে বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাইছি যে একজন মানুষের ব্রেন স্ট্রোক হওয়ার আগে তার শরীরে কি কি লক্ষণ ফুটে উঠতে পারে, বা কোনো লক্ষণগুলি প্রকাশ পেলে আপনি সন্দেহ করতে পারেন যে আগত কিছুদিনের মধ্যে আপনার ব্রেন স্ট্রোকের মতো সমস্যা সৃষ্টি হতে পারে, বা আপনার চোখের সামনে কোনো একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে কি কি সিমটমগুলি দেখলে বুঝতে পারবেন যে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে, এবং সেই মানুষটিকে সাথে সাথেই হসপিটালাইজড করা প্রয়োজন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই 7টি সিমটমগুলি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। Assalamu alaikum. Hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, ব্রেন স্ট্রোককে ভয় পেয়ে তার থেকে পিছিয়ে যাওয়ার থেকে আমাদের সবসময় দরকার যে ব্রেন স্ট্রোক যাতে না হয় সেই বিষয়টার দিকে নজর রাখা। আর ব্রেন স্ট্রোককে এড়িয়ে চলার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের ব্রেন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে ঠিক কি কি লক্ষণ তার শরীরে ফুটে উঠতে পারে। সর্বপ্রথম, যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেই সমস্ত মানুষদের অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। একজন মানুষের রক্তে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, সেই সমস্ত অতিরিক্ত কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডগুলি আমাদের শরীরে রক্ত চলাচলের ধমনী বা যে সমস্ত শিরা উপশিরাগুলি রয়েছে তার ভেতরে গিয়ে জমাট বাঁধতে শুরু করে। তার ফলে রক্ত চলাচলের রাস্তার মধ্যে বাধা সৃষ্টি হয়। এখন দেখুন, শিরা বা উপশিরার ভেতরের দিকে মেমব্রেন বা বিশেষ এক ধরনের পর্দা থাকে। যখন অল্প বা ছোট রাস্তার মধ্য দিয়ে পরিমাণ মতো রক্ত যাতায়াত করার জন্য প্রচুর পরিমাণে আর্টারি ওয়ালের মধ্যে বা শিরা উপশিরার ওয়ালের মধ্যে প্রেসারের সৃষ্টি হয়, সেই পর্দাটি ফেটে যায় বা ছিঁড়ে যায়, এবং যে জায়গাটি ফেটে গিয়ে থাকে সেই জায়গার থেকে কিন্তু রক্তপাত হতে শুরু করে, এবং সেই সংকীর্ণ রাস্তার মুখে গিয়ে রক্ত জমাট বাঁধার ফলে সেই শিরা বা উপশিরাটি প্রায় 100% ব্লক হয়ে যায়। এখন যে শিরা বা উপশিরাটির মধ্যে 100% ব্লকেজ হয়ে গেল, সেই শিরাটি বা উপশিরাটি যদি আমাদের ব্রেনের রক্ত সরবরাহ করার শিরা বা উপশিরা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই শিরা বা উপশিরার মাধ্যমে যে সমস্ত ব্রেনের জায়গাগুলিতে রক্ত সঞ্চালন হচ্ছিল সেই জায়গাগুলি ধীরে ধীরে কিন্তু ডেড হতে শুরু করে, আর তার ফলে যে ব্রেইনে স্ট্রোকের সৃষ্টি হয় সেটিকে বলা হয় ইসকেমিক ব্রেইন স্ট্রোক। এই ইসকেমিক ব্রেইন স্ট্রোক ছাড়াও আরো বিশেষ এক ধরনের ব্রেইন স্ট্রোক রয়েছে, সেটা হলো ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। অর্থাৎ আমাদের ব্রেনের অভ্যন্তরে যদি রক্তক্ষরণ শুরু হয় সেটাকেই ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ বলে। যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে উচ্চ রক্তচাপ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার থাকার পরেও সেই মানুষটি যদি সঠিক ট্রিটমেন্ট না করেন, সঠিক পদক্ষেপ যদি তিনি না নেন, সেক্ষেত্রে ব্লাড প্রেশার অতিরিক্ত মাত্রাতে থাকার ফলে একটা সময়ের পরে ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন, যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলির মধ্যে কোনো একটি যদি রাপচার হয়ে যায় বা ফেটে যায় এবং সেই জায়গার থেকে যদি রক্তক্ষরণ শুরু হয়, তার ফলে যে ব্রেইন স্ট্রোক হয় সেটিকে বলা হয় ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। এবং এই ইন্ট্রাসেরিব্রাল হেমারেজের জন্য কিন্তু
ব্রেন স্ট্রোক হতে পারে। এছাড়া যে সমস্ত পেশেন্টদের ব্রেন স্ট্রোক হয় তাদের মধ্যে এমন অনেক মানুষের কাছ থেকে শোনা যায় তাদের ব্রেন স্ট্রোক হওয়ার বেশ কিছুদিন আগের থেকে দৃষ্টিশক্তি লোপ পেতে শুরু করে। হঠাৎ করে তারা খেয়াল করেন তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, একটা জিনিসকে দুটো দেখাচ্ছে, বা কোনো জিনিস দেখার আগে সেই জিনিসটার উপরে তাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে বা গভীর মনোযোগ দিয়ে দেখতে হচ্ছে। এরকম ধরনের যদি কোনো সিমটম দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে যদি তার অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকে অথবা তার অন্যান্য সিমটম দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে সন্দেহ করতে হবে বা তাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যে হঠাৎ করে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঠিক কারণ কি রয়েছে। আবার হঠাৎ করে যদি আপনি খেয়াল করছেন যে আপনি প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছেন, কোনো জায়গাতে বসে থাকলে উঠে আপনার অন্য জায়গাতে যেতে ইচ্ছে করে না, কোনো কাজ করার আগে আপনাকে 10 বার চিন্তা ভাবনা করতে হয়, সব সময় ইচ্ছে হচ্ছে হয় বিছানায় শুয়ে থাকতে, এই সিমটমে কিন্তু ব্রেন স্ট্রোকের বেশ কিছুদিন আগের থেকে দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া ব্রেন স্ট্রোকের আরও একটি খুব কমন সিমটম দেখতে পাওয়া যায়, সেটি হলো অতিরিক্ত ঘুম ঘুম ভাব। মনে করুন আপনি সাধারণ জীবনযাত্রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার ঘুমের সময় প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এমনকি দিনের বেলাতেও আপনি লম্বা সময় ধরে ঘুমাচ্ছেন বা হঠাৎ হঠাৎ করে আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনার ঘুম যেন আপনার কন্ট্রোলের মধ্যেই নেই। এই সমস্ত সিমটমগুলিও কিন্তু ব্রেন স্ট্রোকের পেশেন্টদের ব্রেন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে দেখতে পাওয়া গেলেও ব্রেন স্ট্রোকের পেশেন্টদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন তারা বলেন যে ব্রেন স্ট্রোকের শুরু হবার কিছুদিন আগের থেকে তাদের হাত পা ঝিনঝিন করতে শুরু করে, হাতের পাতা পায়ের পাতা যেন একটা অবশ অবশ ভাব মাঝে মাঝেই হয়ে যায়, পায়ের তলে হাতের পাতার মধ্যে যেন সূচ ফোটানো বা হুল ফোটানো মতো ব্যথা হয়, ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা হয়, হঠাৎ করে হাত পা ঝিনঝিন করে ওঠে। এই রকম ধরনের যদি সিমটম দেখতে পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিতে হবে যে এই সমস্যাগুলি শুধুমাত্র আপনার নার্ভের সমস্যার জন্য হচ্ছে নাকি অন্য কোনো বড় সড়ো কারণ আপনার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে। মাথা ব্যথার এক্সপিরিয়েন্স নেই এমন মানুষ প্রায় নেই বলে চলে। প্রায় প্রত্যেকটি মানুষ তার জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথা ভোগ করেছেন, কিন্তু এই মাথা ব্যথা যদি আপনার অতিরিক্ত মাত্রাতে হয়ে থাকে এবং এই মাথা ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার সাথে সাথে হয়তো আপনি খেয়াল করেছেন যে আপনার রক্তে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের মধ্যে নেই, হঠাৎ হঠাৎ করে আপনার মাথা ঘুরিয়ে যাচ্ছে, এই সমস্ত সিমটমগুলি যদি দেখতে পান সেটিও কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তার কারণ এটিও ব্রেইন স্ট্রোকের কিছুদিন আগের পরিস্থিতিতেও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। আবার কথা বলতে বা বুঝতে সমস্যা হওয়া বা হঠাৎ তোতলামি করা, হঠাৎ করে শরীরের একপাশে দুর্বলতা বা অবশ হয়ে যাওয়া, বিশেষ করে হাত পা বা মুখ, অথবা হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হওয়া যা আগে কখনো হয়নি, এই সমস্ত কিছুও ব্রেইন স্ট্রোকের লক্ষণ হতে পারে। তবে এক্ষেত্রে একটি ডিসক্লেইমার অবশ্যই দিয়ে রাখতে চাই, এই লক্ষণগুলো দেখা দিলেই যে তার ব্রেইন স্ট্রোকই হয়ে যাবে বিষয়টা এমন নয়, কেননা আরো অন্যান্য শারীরিক জটিলতার কারণেও এই রকম সিমটম দেখতে পাওয়া যেতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে একজন ব্রেইন স্ট্রোকের পেশেন্টের ব্রেইন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে তার শরীরে কি কি লক্ষণ প্রকট হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নেই যে আমাদের চোখের সামনে কোনো একজন মানুষের যদি ব্রেইন স্ট্রোক হয় তাহলে তার শরীরে কি কি লক্ষণ বা সিমটম দেখলে আমরা সন্দেহ করতে পারবো যে হয়তোবা সেই মানুষটির ব্রেইন স্ট্রোক হয়েছে বা সেই মানুষটিকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে। দেখুন, এই বিষয়টি জানার জন্য বা চেনার জন্য প্রথমে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ASAP অর্থাৎ as soon as possible। তারপর আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো বি ফাস্ট। দেখুন, বি ফাস্ট এই ফ্রেজটির মধ্যে যে 6টি লেটার ব্যবহার করা হয়েছে অর্থাৎ BEFAST, এই 6টি লেটারের মাধ্যমে আমরা জানতে পারবো বা চিনতে পারবো অথবা বুঝতে পারবো যে আমার সামনে যে মানুষটি কষ্ট পাচ্ছে সেই মানুষটির আদৌ ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, নাকি অন্য কোনো কারণে তার এই সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সর্বপ্রথম বি ফর ব্যালেন্স। হঠাৎ করে আমরা যদি দেখি আমাদের চোখের সামনে কোনো একজন মানুষ তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে, অর্থাৎ একজন মানুষ মদ্যপানের পরে যেমনটা টলটল করতে থাকে, তার হাতে পায়ে যেমন কোনো ব্যালেন্স থাকে না, সে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে ঠিক একই ধরনের যদি সিমটম দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সন্দেহ করতে হবে যে হতে পারে এটি ব্রেন স্ট্রোকের সিমটম। ই ফর আইস। হঠাৎ করে যদি সেই
মানুষটি বলে তিনি চোখে দেখতে পাচ্ছেন না বা তিনি চোখে ঝাপসা দেখছে, বা মনে করুন হঠাৎ করে তিনি বলছেন যে সে একটা জিনিসকে দুটো দেখতে পাচ্ছে, চোখের সামনে বিভিন্ন রং বেরঙের আলো তিনি দেখতে পাচ্ছেন, বা চোখের সামনে অন্ধকার ছেয়ে গেছে বলে মনে হচ্ছে, এইরকম ধরনের সমস্যার কথা যদি তিনি বলেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেন স্ট্রোকের কথাটি মনে করতে হবে। এ ফর ফেস। হঠাৎ করে আপনি যদি দেখেন আপনার চোখের সামনে কোনো একজন মানুষের মুখটি বেঁকে গেছে, সাধারণত তার মুখ যেমন ধরনের ছিল তার থেকে তার মুখটি বেঁকে গেছে বা ঠোঁটটি বেঁকে গেছে, এমনটা পরিস্থিতিতে তাকে যদি হাসতে বলা হয়, আমরা হাসলে যেমন ঠোঁটের দুই কোণা দুই দিকে চলে যায়, কিন্তু স্ট্রোক হওয়া পেশেন্টের ক্ষেত্রে তার একটি ঠোঁট কোণা স্থির থাকবে এবং একটি ঠোঁটের কোণা উপরের দিকে উঠে যাবে। আপনি যদি ঠিক এই রকম ধরনের সিমটম দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে এটি ব্রেন স্ট্রোকের সিমটম হতে পারে। এ ফর আর্মস, অর্থাৎ বাহু। যে মানুষটি ব্রেন স্ট্রোক হয়েছে বলে আমরা সন্দেহ করছি, সাথে সাথে সে মানুষটিকে আমরা তার দু হাত উপরের দিকে তোলার জন্য বলবো। দুই হাত যদি তিনি উপরের দিকে একসাথে তুলতে না পারেন বা একটি হাত অনায়াসে তুললে অপর হাতটি তুলতে পারছেন না, অপর হাতটি তোলার জন্য তাকে অন্য হাতের সাহায্য নিতে হচ্ছে, এই ধরনের সিমটমেও কিন্তু ব্রেন স্ট্রোকের সিমটম হতে পারে। এই সিমটম দেখলেও আমাদের সতর্ক হতে হবে। এস ফর স্পিচ, অর্থাৎ কথাবার্তার মধ্যে যদি কোনো প্রকারের কোনো অসঙ্গতি আসে, অসঙ্গতি বলতে হতে পারে সে কোনো অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছে বা এলোমেলো কথা বলছে, তাকে এই মুহূর্তে যে কথা বলার প্রয়োজন সে কথা না বলে অন্য ধরনের কোনো কথাবার্তা বলছে, বা কথাবার্তা বলার মধ্যে একটা জড়িয়ে যাওয়া ভাব বা লেতিয়ে যাওয়া ভাব আপনি যদি লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সাথে সাথে আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করা প্রয়োজন। এটিও ব্রেন স্ট্রোকের খুব বড় একটা লক্ষণ হতে পারে। টি ফর টাইম। দেখুন, টাইমের ক্ষেত্রে আমরা দুটি টাইমের কথা মনে রাখবো। সর্বপ্রথম টাইম, অর্থাৎ আগে যে 5টি সিমটমের কথা বললাম, সেই 5টি সিমটমের মধ্যে যদি একবার তার বেশি সিমটম কোনো একজন মানুষের মধ্যে আপনি দেখতে পান, সাথে সাথে অর্থাৎ কোনো সময় অতিক্রম না করে সেই মানুষটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেই পেশেন্টটিকে চিকিৎসকের ক্লিনিকে না নিয়ে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তার কারণ একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলি সচরাচর একজন ডক্টরের ক্লিনিকে উপস্থিত নাও থাকতে পারে। এবং আপনি যে হসপিটালে নিয়ে যাবেন, আপনি বাড়ির থেকে যখন বের হবেন বা আপনি যখন অ্যাম্বুলেন্স ডাকবেন, সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে সেই হসপিটালে ফোন করে বলে রাখুন যে আপনি একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টকে নিয়ে আসছেন, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সেক্ষেত্রে কি হয়, পেশেন্টটিকে নিয়ে যাবার সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করা যায় এবং সেই মানুষটি প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে টাইমের কথা আমাদের মনে রাখতে হবে সেটি হলো, যদি সম্ভব হয় আপনার চোখের সামনে যদি কোনো মানুষের ব্রেন স্ট্রোকের সিমটম দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে সময়টাকে নোট করে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ কোন সময়ের মধ্য থেকে তার শরীরে এই রকম ধরনের সিমটম প্রকট হয়েছে, সেই সময়টি যদি আপনি চিকিৎসকের সাথে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে চিকিৎসকরা আরও অনেকখানি সুযোগ বা অনেকখানি পরিধি পেয়ে যেতে পারেন। দেখুন, আবারও একটু মনোযোগ দিয়ে শুনে রাখুন। ব্রেন স্ট্রোক হলে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং সেই সাথে কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়া জরুরি। রোগীর যদি কথা বলতে সমস্যা হয়, শরীরের এক পাশ অবশ হয়ে যায় বা মুখ বেঁকে যায়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আতঙ্কিত না হয়ে রোগীকে কাত করে শোয়াতে হবে এবং তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ ব্রেন স্ট্রোক হলে 6টি বিষয় অবশ্যই করতে হবে। 1 নাম্বার, দ্রুত হাসপাতালে নেওয়া। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে, বিশেষ করে যেখানে স্ট্রোকের চিকিৎসা নিশ্চিত করা যায় সেখানে নিতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায়, রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা তত বাড়ে। 2 নাম্বার, প্রাথমিক চিকিৎসা। রোগীকে কাত করে শোয়াতে হবে, মাথা একদিকে কাত করে এবং বালিশ ছাড়া শোয়াতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। যদি বমি হয় তবে তা যেন গলায় আটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীকে কিছু খাওয়ানো বা পান করানো থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, হাসপাতালে যেটা করতে হবে, প্রথমে স্ট্রোকের ধরন নির্ণয় করতে হবে, সেটা কি ইসকেমিক নাকি হেমোরেজিক, এবং সেই অনুযায়ী চিকিৎসা করা হবে। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে রক্ত সঞ্চালন স্বাভাবিক করার জন্য কিছু ঔষধ দেওয়া লাগতে পারে। আবার হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করার জন্য এবং মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। স্ট্রোকের কারণে সৃষ্ট অন্যান্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি থাকলে তারও চিকিৎসা করা হবে। তাই রোগীর আত্মীয় বা কাছের মানুষজন সে বিষয়ে কর্তব্যরত ডাক্তারকে সে বিষয়ে জানালে ভালো হয়। 4 নাম্বার,
পুনর্বাসন। স্ট্রোকের পর রোগীর পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ। এতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপির মাধ্যমে রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সাহায্য করা হয়। 5 নাম্বার, জীবনধারা পরিবর্তন। স্ট্রোকের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যেমন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, যা ফল, সবজি, গোটা শস্য, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ হবে, ভাজা পোড়া পরিহার করা, নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও মদ্যপান পরিহার করা, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি। এবং 6 নাম্বার, সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। স্ট্রোকের কারণ ও ঝুঁকি সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই অবশেষে আপনাদের বলতে চাই যে একজন মানুষের ব্রেন স্ট্রোকের হওয়ার পূর্ববর্তী পরিস্থিতিতে তার শরীরে কি কি লক্ষণ প্রকট হতে পারে সেই বিষয়টিও যেমন আমাদের জানা গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে একজন পেশেন্টের যখন ব্রেন স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে তার শরীরে কি কি সিমটম ফুটে ওঠে সেই বিষয়টিও আমাদের জানা প্রয়োজন। এ কথা মাথায় রেখে আপনাদের আপনজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে যত বেশি পরিমাণে সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দেন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং ডক্টরের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।